বিতরণের ক্ষেত্রে আপনারা জানেন যে যে কোনো কারণেই হোক, আমি সে বিষয়ে আবার যাচ্ছি না, যে অনেক বিলম্বিত হয়েছে আমাদের পাঠ্যপুস্তক ছাপানোর শুরু করতে, বিতরণ শুরু করতে। কিন্তু তা সত্ত্বেও আমরা বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আমরা অন্তত যেই যেই বিষয়গুলো বার্ষিক পরীক্ষা হবে, অনেকগুলো বিষয় আসে, ঐচ্ছিক বিষয়, অনেক খেলাধুলার বিষয়, গান বাজনার বিষয়, যেগুলোতে বার্ষিক পরীক্ষা হয় না সেগুলো, এছাড়া যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা আশা করছি। এবং সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই একটা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছিলাম যে এবছর যাতে সবচেয়ে প্রান্তিক অঞ্চলে যারা আছে, যে স্কুলগুলো, সেগুলোতে যাতে আগে বই যায়। অন্যান্য বছর দেখা গেছে যে বড় বড় শহরের, ঢাকা শহরের নামকরা স্কুলগুলোতে আগে বই যেত, কিন্তু এবার আমাদের এটা পরিকল্পনাই ছিল যে সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে দূর দূরান্তের স্কুলগুলোতে যাতে বইগুলো যায়। এবং আমি খুব খুশি হয়েছিলাম দেখে যে 1 জানুয়ারিতে আমি যেই ছবিটি পেয়েছিলাম সেটা হলো একটা চরাঞ্চলে, যমুনার চরাঞ্চলের একটা জীর্ণ স্কুল ঘরে কতগুলো ছোট বাচ্চা অনেকগুলো বই নিয়ে উৎসব করছে। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে সেটা। কারণ শহরগুলোতে তো আমরা যে পিডিএফ ফাইল দিয়ে দিয়েছিলাম সেটা তো ডাউনলোড করার সুযোগ থাকে, কিন্তু গ্রামাঞ্চলে তো সেই সুযোগ ছিল না। এই হলো মোটামুটিভাবে আমাদের সময় খুব সংক্ষিপ্ত ছিল। আমরা ডিসি মহোদয়কে তাদের সব কথা শুনতে পারিনি, কিন্তু যতটুকু শুনেছি তারা যে প্রশ্নগুলো আগেই করে রেখেছিলেন তাতে আমরা খুবই উপকৃত হয়েছি। আমার একটা তাদের প্রতি একটা অনুরোধ ছিল যে একটা তো হলো যে তাদের সামনে একটা নির্বাচন আসছে এবং সেই নির্বাচনকে কী করে সুষ্ঠু করা যায়। আমাদের সরকারের তো প্রধান কাজ হলো সবাই দাবি দেওয়া মেটানো না, বরং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে উত্তরণ হয়। সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার হতে পারেন একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়। আর একটি পরামর্শ তাদেরকে দিয়েছি যে যেহেতু তারা নিজ নিজ এলাকায় তাদের একটা ছোট শহরে থাকেন, সেই শহরগুলোতে আমার ছোটোকালে যা দেখেছি যে তখনকার দিনের যারা জেলা প্রশাসক ছিলেন বা মহকুমা প্রশাসক ছিলেন, তারা কিন্তু একটা কিছু সেই শহরের জন্য রেখে যেতেন। সেটা একটা সুন্দর দিঘি হোক, একটা স্টেডিয়াম হোক, বা একটা স্কুল হোক, বা একটা সুন্দর পার্ক হোক। আমি তাকে ব্যক্তিগতভাবে তাদেরকে পরামর্শ দিয়েছি, আপনাদের প্রত্যেকটা শহরে যেখানে যে আছেন একটা কিছু আপনাদের নিদর্শন রেখে যাবেন, যাতে করে অনেক পরেও সবাই বলতে পারে যে আপনি ওই শহরের প্রশাসক ছিলেন। এটা আমার ছোটোকালের একটা অভিজ্ঞতা থেকে তাদেরকে বললাম, কারণ আমার ছোট শহরগুলোতেও কিন্তু অনেক স্টেডিয়াম আছে, সেগুলো কিন্তু প্রশাসকের নামে আছে। আজকাল তো সবই রাজনীতিকদের নামে হয়, প্রশাসকদের নামে কিছু হয় না।